আসসালামু আলাইকুম। ২০২৪ সালের আইপিএলটা আমার মনে হয় যে আইপিএল ইতিহাসে একটা স্মরণীয় আইপিএল হয়েই থাকবে। কেন স্মরণীয় হয়ে থাকবে? কারণ এই বছর এই সিজনে যে পরিমাণ রান হইতেছে, এর আগে কখনো আইপিএলে এত বেশি রান হয় নাই। অলরেডি এখন পর্যন্ত ১০টা সেঞ্চুরি কমপ্লিট এবং প্রত্যেকটা ম্যাচে ২০০, ২৫০, ২৬০, ২৭০ এবং ২৮০-৯০ র কাছাকাছি রান চলে যাচ্ছে এবং গতকালকে যে ম্যাচটা হলো সেটা তো আনবিলিভেবল একটা ম্যাচ। এক কথায় এই ম্যাচটা কখনো কলকাতা হারবে কেউ ভাবতেও পারে নাই। যখন ২৬১ রান কলকাতা করে তখন কিভাবে আসলে চিন্তা করে যে পাঞ্জাবের মতো একটা টিম এই কলকাতাকে হারাই দিবে, তাও ২৬২ রান চেস করে। কেন ইমাজিন, চিন্তা করছেন? এটা কখনো চিন্তা করছেন? সেই ঘটনাটাই ঘটছে গতকালকে। পাঞ্জাব কলকাতাকে হারাই দিতে ৮ উইকেট বাকি ছিল ৮ বল হাতে রেখে। চিন্তা করেন কি বড় একটা জয়, এত বড় টার্গেট, সেজন্য নিতান্ত আসলে তারা ছেলে খেলা করে ডোমিনেট করে, মানে রিল্যাক্সে এবং আয়েসি একটা জয় পাইছে পাঞ্জাব কিংস ৮ উইকেটে। কলকাতা যখন আলটিমেটলি চিন্তা করেন ফার্স্টে ব্যাটিং করা শুরু করে এবং এই মাঠ না টোটাল আপনি আইপিএল এই সিজনটা দেখেন যে প্রত্যেকটা মাঠে আসলে হাইওয়ে পিস, রানের পর রান হইতেছে, রানের পর রান হইতেছে। তো গতকালকেও রান হবে সবার প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশা মতো কলকাতা রান করছে ২৬১ রান। কলকাতায় দুটা টপ অর্ডার ব্যাটসম্যান সুনীল নারিন, ফিল সল্ট ১৩৮ রানের পার্টনারশিপ ১০ ওভারে এবং সেখানে সুনীল নারিন করছে ৭১ রান। মানে সুনীল নারিন এই সিজনটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি যদি ভুল না করি তাহলে এই সিজনে টপ রান স্কোরার দিকে হয়তোবা সুনীল নারিনের অবস্থান বর্তমান ২ নম্বরে, ৩৫৫ রান মেবি, আর বিরাট কোহলির ৪৩০। সো একটা বোলার হিসেবে উইকেটও আছে তার ১০টা, এদিকে রানও ৩৫০। চিন্তা করেন তো এই সিজনটা সুনীল নারিনের জন্য একটা অবিস্মরণীয় একটা সিজন। সুনীল নারিন যখনই সুযোগ পায় ব্যাটে টুকটাক কারিশমা সে দেখাইতেই পারে। এর আগেও আমরা দেখছি কলকাতা ২০১৭-১৮ সে কিন্তু কলকাতার হয়ে ওপেনার ছিল। এরপরে আবার অনেকদিন লং টাইম কলকাতা তাকে ওপেনার হিসেবে শুরু করা নাই। আবার গৌতম গম্ভীর ব্যাক করছে, তাকে শুরু করাইছে এবং কলকাতা ভালো করতেছে। সে প্রতিটা ম্যাচে রান পাচ্ছে। ফিল সল্ট এবং সে মিলে একটা বড় ইনিংস খেললো। তারপরে ভেনকেটেশ আয়ারও একটা বিস্ফোরক ইনিংস খেললো। এরপরে অধিনায়ক শ্রেয়াস আইয়ার তার জায়গা থেকে সর্বোচ্চটা করছে এবং আন্দ্রে রাসেল তার জায়গা থেকে আসলে যেটা করা সেটা করে ২০ ওভার শেষে ২৬১ রান। এই ম্যাচটা যখন কলকাতা এই রান করছে, শাহরুখ খান তো রিল্যাক্স, যা ম্যাচটা জিতেছে, বাসায় যাচ্ছি, নো চিন্তা ডু ফুর্তি। এবং এই ম্যাচটা কিভাবে হারলো বা কিভাবে হারবে বা এটা হারা যায় কিনা এটা কেউ স্বপ্ন চিন্তা করে নাই। সেই ঘটনাটাই ঘটছে যখন পাঞ্জাব ব্যাটিং এ নামছে। মানে পাঞ্জাব যখন ব্যাটিং এ নামছে এই খেলাটা দেখে মনে হচ্ছিল একটা ভিডিও গেমস দেখতেছি। সত্যি ভিডিও গেমস দেখতেছি, ভিডিও গেমস খেলতেছি। মানে টি-টোয়েন্টি ম্যাচ, ২০ ওভারের ম্যাচ, মানে প্রত্যেকটা বলে হাইলাইটস। আপনি খেলা দেখতেছেন হাইলাইট, প্রতি ওভারে ১৪, ১৫, ১৩, ১৭, ১৮, ২২, ২০, ৯, ১০, ১২, ১৪, মানে প্রত্যেকটা ওভারে রানিং আছে। কলকাতার গতকালকে ছিল না হচ্ছে মিশেল স্টার্ক এবং সে মনে হয় চিন্তা করছে সাইডে দিমা কাই নিতে পারছি, গতকালকে মনে হয় এমন একটা অবস্থা থেকে বেঁচে গেছে মিশেল স্টার্ক। না হলে গতকালকে বেচারা মায়ের খেললে তার ইজ্জতটাই যেত। এমনিতে দামি প্লেয়ার হিসেবে একটা তার মাথার উপর একটা বিশাল প্রেশার, এত ট্রোল হইতেছে, এত পরিমাণ রান দিচ্ছে, তারপরে গতকালকে যদি এই ম্যাচে এত রান খাইতো তাহলে তার কপালে আসলে কি বলবো, মানে নিন্দুকরা তাকে নিয়ে আরো বেশি কথা বলতো। তার ভিতরেও গতকালকে ম্যাচে এত এত বলাররা মায়ের খাইছে, ৬০ রানে ৬১ রান দিছে ৪ ওভারে। ৩ ওভারে আপনার ৪৬ রান দিছে হচ্ছে আপনার মিশেল স্টার্কের জায়গায় যে খেলছে সেটা হচ্ছে দুসমুন্তে সামিরা শ্রীলঙ্কার। এরপরে আন্দ্রে রাসেল ২ ওভারে ৩৬, ১৮ করে গড়। সবচেয়ে সেরা বোলার ছিল সুনীল নারিন, ৪ ওভারে মাত্র ২৪ রানে ১ উইকেট। চিন্তা করেন ২০ ওভারের খেলা, সেখানে ৮ বল হাতে রেখে জিতছে পাঞ্জাব এবং সুনীল নারিন ৪ ওভারে ২৪, আপনার ১৩ ওভারে ২৪ রান দিচ্ছে। তাহলে তারা জিতছে কত? ১৩ আর ১২ ওভারে তারা মনে করেন যে ২৪০ রান, ২৩০-২৫ রান করে ফেলছে। তাহলে কি পিটানো পিটাইছে এই আপনার হচ্ছে পাঞ্জাব কিংস। এবং পাঞ্জাব কিংসের ব্যাটার যদি দেখেন তাহলে ফার্স্ট ওপেনার হিসেবে আহ, জনি বেরিস্টো এক কথায় দুর্দান্ত খেলছে। টোটাল সিজনে সে কোনো রান পায় নাই।
যেদিন একটা দলের প্রয়োজন সেদিন খেলে দিছে। এবং শশাঙ্ক সিন, এই শশাঙ্ক সিনকে নিয়েই এত এত প্রশ্ন, প্রীতি জিন্তা তাকে নিলামে কিনলো, আবার পরে তার রিটার্নও দিতে চাইলো। সেই প্লেয়ারটাই তাকে প্রত্যেকটা ম্যাচে একটা ভালো স্টার্ট দিচ্ছে, প্রত্যেকটা ম্যাচে তাকে কিন্তু ভালো ফিনিশিং দিচ্ছে। এবং তার ফিনিশিংটা দুর্দান্ত ছিল, 24 না 26 বলে জানি 63 না 68 রান করছে। এবং আপনার ব্যারিস্টো করছে হচ্ছে 48 বলে 108। এই যে একটা বিস্ফোরক একটা ম্যাচ, বিস্ফোরক একটা মানে টি-20 ম্যাচ, ক্রিকেট ইতিহাসে কিন্তু এত রান চেস করে ম্যাচ জয়ের ইতিহাস নাই। এর আগে ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল 259 চেস করছিল আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের সাথে। তাছাড়া কিন্তু এত বড় সিরিজ নাই। গতকালকে সেটা সবকিছুকে আসলে অতিক্রম করে গেল এবং রেকর্ড তৈরি করে গেল আইপিএল এ। রেকর্ড, যেখানে আপনি যদি দেখেন যে আপনার কলকাতা 6 মার্চে 17টা, আর ওইদিকে যদি আপনি পাঞ্জাব দেখেন 6 মার্চে 22টা, মানে 4-6 তাদের বেশি। ছক্কার বৃষ্টি নামছিল গতকালকে কলকাতা এবং পাঞ্জাব ম্যাচে। এখানে অধিনায়কের আসলে কিছু করার নাই। মানে আপনি বলতে পারেন যে অধিনায়কের মিস্টেক ছিল বা সিলি মিস্টেক কিছু ছিল না। পিচটা এমন ফুল লেন্থের বল, একদম গুড লেন্থের বল, ইয়র্কার লেন্থের বল, কোন লেন্থের বলই গতকালকে ব্যাটসম্যানদের সামনে দাঁড়াইতে পারে না। যেদিকে আসে সেদিকে মারছে, যেমন কলকাতা পিটাইছে তেমন পাঞ্জাব। আপনি কোথাও কোনোভাবে আসলে বলারেও দোষ দিতে পারবেন না, কিছু না। দোষটা ছিল হচ্ছে মানে মোট কথা হচ্ছে দুইটা দলই ভালো খেলছে। দিন শেষে হাসিটা ছিল হচ্ছে পাঞ্জাবের, তাছাড়া দুইটা টিমই ভালো খেলছে। মানে চিন্তা করেন 261 রান দিল, ভালো ছাড়া কোথায় কি খারাপ খেলছে। কিন্তু বোলারদের কপালে শনি ছিল এবং সেটাই হচ্ছে। এবং এই টোটাল আইপিএল জুড়ে বোলারদের একটা শনি চলতেছে। আহ, আপনার হাইওয়ে পিসে এত রান, রিয়েলি আনবিলিভেবল। এবং সামনে দেখবেন যে টি-20-তে 300 রান হয়ে যাচ্ছে। একটা সময় টি-20 120, 140, 50 রান হতো, এখন 200 হয়। 200 হতো আগে, তারপরে হলো হতো 250, দেখবেন সামনে 300 হচ্ছে। এই 262 রান ওয়ানডেতে চেস করাটা অনেক টাফ। সেই রানটা টি-20-তে হওয়ার হামেশা হেসে গেলে চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, একটা দুর্দান্ত ম্যাচ ছিল, পয়সা উসুল ম্যাচ। যারা গ্যালারিতে বসে আসলে খেলাটা দেখছে তারাই জানে যে আসলে খেলাটার মতটা কত ছিল। রিয়েলি চমৎকার একটা ম্যাচ। তবে কলকাতা কামব্যাক করবে। কলকাতা দুইটা ম্যাচ আসলে খুব কাছ থেকে হেরে গেল। দুইটা প্লেয়ার তাদের হারিয়ে দিল, দুটো ইংলিশ ব্যাটসম্যান। একটা হচ্ছে জশ বাটলার, হারা ম্যাচটা বের করে নিয়ে গেল, আর একটা গতকালকে জনি বেরিস্টো। এটার জন্য শাহরুখ খানকে একটু আফসোস মনে করতে হতে পারে ইংল্যান্ডের এই ব্যাটসম্যানদের জন্য।